কথায় আছে মেয়েরা তার ব্যাগে তার পুরো সংসার ক্যারি করে। সংসারে যাবতীয় জিনিস বলো, মানে A to Z যেটা তুমি বলবে যে এটা আমার চাই, তো সেটা সঙ্গে সঙ্গে মেয়েরা তার ব্যাগ থেকে বার করে দেয়। তো কথাতে যেটা বলে যে সংসারের সমস্ত জিনিস সংসার বয়ে নিয়ে যায় একটা ব্যাগের মধ্যে। তো মেয়েদের ব্যাগ অনেক হেভি হয়, তাতে অনেক কিছু ওয়েট থাকে, অনেক জিনিসপত্র থাকে, ওয়েট তো হবেই তার জন্য। আর ছেলেদের অনেক প্রবলেম হয় যে এত কি জিনিস ভরেছো, তো সেটা ছেলেদের পক্ষে বোঝা মানে বুঝতে পারবে না তারা। তার কারণ হলো যে মেয়েরা কি বলতো মনে করে যে কোনো কিছু ব্যাগ প্যাকিং করার সময়, যেটা আমি সবসময় মনে রাখি যে এটা যদি পরে কোনো কাজে লাগে তখন আমি কোথায় পাবো, তখন আমি কোথায় পাবো। ছেলেরা কি বলতো এটা ঠিক আছে পেয়ে যাবো, এর কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে নেবো, বা যেখান থেকে ম্যানেজ করে নেবো, বা হয়তো দোকান থেকে কিনে ফেলবো। কিন্তু মেয়েদের কি হয় যে ফালতু ফালতু কারো কাছ থেকে চাইবো, তো বাড়িতেই যখন আছি নিয়ে যাই, বা ক্যারি করা ভালো। তো এই সমস্ত কিছু অনেক চিন্তা ভাবনা করতে করতে মেয়েদের সংসার তার ব্যাগের মধ্যে চলে যায়। তো এটা ফেলে ছেলেদের প্রবলেম হলো, কিন্তু আমার মতো যারা আছো আমি জানি এটা মোস্ট অফ দ্য সমস্ত মেয়েদেরই আর কি এই প্রবলেম হয়, আর এটাই তোমরা ফেস করো। তো চলো ফার্দার ইনটু ভিডিওটাকে স্টার্ট করি। তো হাই এভরিওয়ান, আমি সুমনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও, নিউ ইন্টারেস্টিং ভিডিও। আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখন তোমাদেরকে একটা কোশ্চেন করেছিলাম যে সমস্ত ইউটিউবাররা এটা কভার করে ফেলেছে, কিন্তু একমাত্র আমি হয়তো এমন একজন ছোট ইউটিউবার যে এই ভিডিওটা মানে এই কন্টেন্টে কোনো কিছু ভিডিও বানাইনি। কারণ আমি ভাবলাম যে এগুলো কি দেখানোর জিনিস আছে, তখন ভাবলাম যে না, দিন দিন কারণ কি বলতো যখন আমি স্টুডেন্ট ছিলাম, তো স্টুডেন্ট লাইফে কোনো কিছু ক্যারি করতে অত কিছু প্রয়োজন হতো না, এটা ওটা জিনিস। কিন্তু যখনই আর কি সংসারে যাবতীয় জিনিস সংসারের মধ্যে ঢুকে গেছি, তখন যাতে এটা ওটা হেনা তেনা থেকেই যায় ব্যাগের মধ্যে। তার জন্য তোমরা আমাকে যারা প্রথম থেকে দেখছো তারা দেখেছো যে আমি সবসময় একটা ছোটখাটো ব্যাগ ইউজ করতাম, একদমই অল্প কিছু জিনিসপত্র থাকতো। কিন্তু এখন আমি দিন দিন যত দিন যাচ্ছে সেরকম ব্যাগের সাইজ আমার বেড়ে যাচ্ছে। তো ইদানিং আমি এই ব্যাগটা ক্যারি করছি, যারা আমার নিয়মিত ভ্লগ দেখো তো তারা বুঝতে পারবে। তো এই ব্যাগটা আমি ক্যারি করছি, যেটা আমি নিজে গিফট করেছিলাম এবছর দুর্গাপুজোর সময়তে। তো 2021-এ আমি নিজেকে এটা গিফট করেছিলাম পুজোর সময়তে, কারণ সিলেদার্স থেকে নিয়েছিলাম। আর এই ব্যাগটা আমার খুব প্রিয় ব্যাগ, কালারটা খুব সুন্দর বলে নিয়েছিলাম, আর বেশ বড়। তো চলো স্টার্ট করি আমার ব্যাগের মধ্যে কি আছে না আছে দেখে নাও। এবারে দেখার পেলা আমার ব্যাগের মধ্যে কি কি আছে। তো এই হলো ব্যাগ। তো সবকিছু যাই বেরোবে তোমাদের কাছ থেকে, তো কিছু যদি কিছু খারাপ বেরিয়ে যায় তো এই ছোট বোন বা বড় দিদি হিসেবে ক্ষমা করে দিও। তো চলো চিচিং ফাঁক এই এত সমস্ত কিছু জিনিস আছে, তো চলো একে একে বার করি। তো সবার প্রথমে মানে কি বলতো জড়িয়ে জাপটিয়ে থাকে। তো সবার প্রথমে একটা ক্ল্যাচার বার করি, যেটা তোমরা আমাকে অনেক বার ইউজ করতে দেখবে। তো এই হচ্ছে সেই ক্ল্যাচারটা। এটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম, আর এই কালারটা কিন্তু খুব সুন্দর। তো একটু মানে কি বলতো পিঙ্কিশ টোন আছে, যেটার জন্য আমার খুব ভালো লেগেছিল। তো এরকম আরো দুটো আমি কিনেছিলাম, একটা আমার মায়ের জন্য, একটা কাকিমার জন্য, সেটা ওখানে আছে ওদের কাছে, আর এটা আমার কাছে। তো একটা গেল। সেকেন্ড যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম সানগ্লাস। তো এটা হচ্ছে আমার সানগ্লাসটা। তো হ্যাঁ, তোমাদের অনেকেই সানগ্লাসটা তোমাদের বলেছো যে এটা আমার ঠিক ফেসে স্যুট করছে না, ফেসের থেকে অনেকটা বড়। তো এটা আমাকে আমার বর গিফট করেছিল। তো তো ঠিক আছে, পরে যদি কখনো ভাবি যে চেঞ্জ করবো তখন চেঞ্জ করবো, কিন্তু এখন এই মুহূর্তে চেঞ্জ করার কোনো কিছু প্ল্যান নেই। তো এই হচ্ছে আমার সানগ্লাস। আচ্ছা, সেকেন্ড আইটেম চলে গেল। থার্ড আইটেম যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা আমি কিনেছিলাম আমাদের ওখান থেকেই। তো এটা একটা হেয়ার ব্যান্ড, যাতে চুলগুলো এইভাবে, এটা আমি বেশি পরি হচ্ছে যখন কোনো স্কিন কেয়ার করে, তখন এই সামনে যে লেয়ারগুলো দেয় বড্ড মুখের সামনে চলে আসে, খুব প্রবলেম করে, তখন এটা আমার খুব কাজে লাগে। তো সেই জন্য এটা ব্যাগের মধ্যেই ছিল, দেখছি কি কারণে নিয়ে গেছিলাম আমি জানি না। তো এটা হচ্ছে সেটা। সেকেন্ড যেটা দেখছি যেটা সবার ব্যাগেই থাকে সেটা হচ্ছে এই যে একটা এটা রাবার ব্যান্ড, যেটা এই চুল টাই করতে কাজে লাগে। আচ্ছা, কিসব বেরোচ্ছে আমার ব্যাগ থেকে, প্রথমে একটু ইন্টারেস্টিং কিছু বেরোবে তা নয়। তো যাই হোক, এটা একটা আমার ইউটিউবের ইনস্ট্রুমেন্ট বলতে পারো, গ্যাজেট বলতে পারো। সেটা হচ্ছে এটা যেটা দিয়ে আর কি এটা কি বলবো সেলফি স্ট্যান্ডের মতো কাজ করে, কিন্তু সেলফি স্ট্যান্ডের না, এরকম একটা জিনিস, এটাকে হয়তো বাড়ানোও যায়, আবার এইভাবে তো এটাকে এরকম ভাবে কমানো যায়, যেভাবে আর কি নাও। তো এটাই কয়েকদিন আগে ভেঙে গিয়েছিল, এই যে তো এটা এখনো আমি ছাড়িনি, তো একটা দিয়েই কাজ চালাচ্ছি, পরে দেখবো। তো এটা ফার্স্ট আমি ভিডিওর পেমেন্ট পাইনি তখন আমি কিনেছিলাম, যে ভাবলাম যে এইভাবে ভিডিও করার থেকে এটা একটা নিয়ে নেওয়া ভালো, তাহলে হয়তো সুবিধা হবে। তো এটা নিয়েছিলাম, আর তার সাথে এই যে স্ট্যান্ডটা রয়েছে সেটাতে আমার ফোনটা দিয়ে আমি শুট করছি, তো সেটা একসাথে নিয়েছিলাম। তো এগুলো আমি কিনেছিলাম বর্ধমান থেকে, কোনো অনলাইন শপ থেকে না। বর্ধমানে যে আর্কেড আছে না, আর্কেডের নিচে যে সমস্ত দোকানগুলো আছে, তো সেখান থেকে নিয়েছিলাম এই দুটো জিনিস একসাথে। তো একটা ইন্টারেস্টিং জিনিস গেল, যদিও সেটা ভেঙে গেছে। দ্বিতীয় বেরোচ্ছে এই যে আমার হেডফোন।
এই হেডফোনটা হচ্ছে রেডমির হেডফোন, কারণ আমি যে ফোনটা ইউজ করি তার সাথে কোনো হেডফোন দেয়নি, শুধু চার্জারই ছিল। তো হেডফোনের এখন খুব করুণ অবস্থা। যাই হোক, এই হচ্ছে আমার হেডফোন। আচ্ছা, সেকেন্ডলি যেটা যাচ্ছে সেটা হচ্ছে উঁকি মারছে, এই হচ্ছে চার্জার। এই ফোনটা চার্জার, মানে এই দুটো জিনিস ছাড়া আমার চলবেই না। যেখানেই যাই আগে এই দুটো জিনিসকে আমি ব্যাগে ভরি। আরও একটা জিনিস আছে, 3টে জিনিস আমার ব্যাগে থাকবেই থাকবে যেখানেই যাই না কেন। তো এই হচ্ছে চার্জার। দেন আসছে আমার পার্স। তো এই পার্সটা আমার বড়ি আমাকে গিফট করেছিল, মনে হচ্ছে অ্যানিভার্সারিতে গিফট করেছিল। তো টাকা পয়সা কিছু নেই, এই যে পার্স খুলেও দেখিয়ে দিচ্ছি। টাকা পয়সা কিছু নেই, শুধু কাগজে টাগজে ভর্তি। আর কত টাকা আছে পার্সে, কত টাকা থাকে আমার পার্সে তাও দেখিয়ে দিচ্ছি। এই যে 50, দুটো 10 টাকার নোট, একটা 50 টাকার নোট, 70 টাকা। আর একটা জিনিস থাকে যেটা আমার ব্যাগে তো সবসময় আমি ক্যারি করি, সেটা হচ্ছে এই যে হাজমোলার। হাজমোলার বিভিন্ন ফ্লেভার, আমার হাজমোলাটাও আমার বেশি ভালো লাগে। তো হাজমোলার বিভিন্ন ফ্লেভার আমার ব্যাগে পাবে। আর এরকম একটা, এইটাই বলছিলাম, এটা লাগালে হালকা পিঙ্কিস পিঙ্কিস একটা টোন চলে আসে, লিপ বাম, যেটা আমি লাইভে তো ভুলে গেছিলাম এটাকে কি বলে, তো তোমরা বলে দিয়েছিলে লিপ বাম, তো মনে করিয়ে দিয়েছিলে অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে সেই লিপ বাম, 30 টাকা নিয়েছিল মোটে। তো যেটা আমার এই পার্সেই থাকে, কারণ শীতকালে দিনতে পার্স এসব থাকবে। আর গাড়া হচ্ছে এখানে কাগজ, তো খুঁজে পাওয়া মুশকিল কোথায় কি আছে। হ্যাঁ, আর একটা আছে, আমি এটার মধ্যে কি থাকে সেটা দেখাতে গিয়ে এটাও দেখিয়ে দিচ্ছি। যাই হোক, তো এটা একটা পলা রেখেছি, কারণ একটা হাতে পলা আমার বেরিয়ে গেছিল, তো সেখান থেকে দুটো পলা নিয়েছিলাম, একটা পরেছি আর এই একটা পলা আর কি। আরো ওখানে দুটো পলা আছে, তো যাই হোক আর কি, এখানে রেখেছি বাই চান্স। কি জন্য রেখেছি জানি না, কারণ রাস্তাঘাটে কি পলা টলা বেড়ে যাওয়ার আমার ভয় আছে নাকি জানি না, তো রেখেছিলাম। সে সমস্ত কিছু আছে। আর প্রচুর, আর আমার একটা শখ আছে, সেটা হচ্ছে আমি না ট্রেনের টিকিট কালেক্ট করতে খুব ভালোবাসি। তো যেখানেই যাই না কেন, এই যে ট্রেনের টিকিট দেখতে পাচ্ছ, তো সেই সমস্ত কিছু আমাদের টিকিটে ভর্তি। তো এতগুলো বাঞ্চ আছে। আমি বিয়ের আগে যেখানে যেতাম, ধরো কলকাতায় গেলাম, বা ধরো আসানসোল আমার মাসিমণির বাড়িতে, সেখানে গেলাম, তো যেখানেই যেতাম আর কি, টিকিট যে ট্রেনের টিকিটগুলো হয়, তো সেগুলো রেখে দেওয়ার আমার খুব শখ। মানে শখ নাকি জানি না, এটাকে শখ বলবে না কি বলবে। তো আমার এটা আছে, অনেক টিকিট পাবে, অনেক টিকিট। আর কি বলতে গেলাম, হ্যাঁ, ধরো আমার বরের সাথে কোথাও রেস্টুরেন্টে গেলাম, বা ধরো কোনো মুভি দেখতে গেলাম, সেই সমস্ত টিকিট আমার কাছে আছে। তো আমাদের বিয়ে প্রায় 2 বছর হতে চললো। 2 মার্চ এলে 2 বছর হয়ে যাবে। 2 মার্চ আমাদের অ্যানিভার্সারি। আর তোমার তার আগের 1 বছর, মানে 3 বছরে আমরা যত মুভি দেখেছি বা ধরো কোথাও রেস্টুরেন্টে গেছি, তার সমস্ত বিল আমার কাছে এখনো পর্যন্ত জমানো আছে। তো এটা আমার স্বভাব বলতে পারো। চলো দেখিয়ে দিলাম ওটা। আর এই পার্সটা কেমন কমেন্ট করে লিখে জানিও। এটাও সিলেদাস থেকে আমার বড় আমাকে গিফট করেছিল, বেশ ভালোই, আমার খুব পছন্দের। তো এরপরে যেগুলো আসছে সব হাসির জিনিস। বেশি কিছু নেই আমার ব্যাগে, অত বেশি কিছু থাকে না, কিন্তু সিঙ্গেল যাই তো, কারণ আমার হাজব্যান্ড যখন যায়, হাজব্যান্ড ওর নিজের ব্যাগ ক্যারি করতে পছন্দ করে। আর আমি যাই বলতে তোমার বর্ধমান, বা ধরো কোনো কাজে, বা ধরো বাবার বাড়িতে, বাবার বাড়িতে গেলে সেরকম কিছু লাগে না, তোমরা জানো, কারণ ওখানে তো সমস্ত কিছুই থাকি। তো যাই হোক, তো এটা হচ্ছে একটা হ্যান্ড কি। তো যদি এটা আমার হ্যান্ড কি নয়, এটা হচ্ছে আমার বরের হ্যান্ড কি, কিন্তু সেখান থেকে আমি নিয়ে নিয়েছি। তার কারণ হলো এর কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, বেশ ব্লু ব্লু কালার, এটা আমার খুব পছন্দ হয়েছিল। তো জানি না কারা কারা এরকম বরের হ্যান্ড কি ইউজ করে, আমাকে কমেন্ট করে লিখে জানিও। যদি এই হ্যান্ড কিটা আমি দিয়েছিলাম বিয়ের সময়, সেই তত্ত্ব করতে হয় না, তো সেই সমস্ত জিনিস আমি কিনেছিলাম, তো তার সাথে এগুলোও কিনে আর কি দিয়েছিলাম। এরকম আরো 4-5টা আছে বিভিন্ন কালারের, ব্লু নেই, কিন্তু এই ব্লুটা আমার খুব পছন্দ। তো আর এটা হচ্ছে কটনের হ্যান্ডকি, খুব সফট, খুব সফট, যার জন্য হয়তো বেশি পছন্দ নাকি জানি না। আর বেশ ব্লু সাথে দেখো হোয়াইট হোয়াইট এরকম রয়েছে, তো যেটা আমার খুবই পছন্দ। কমেন্ট করে লিখে জানিও যে কারা কারা এরকম জেন্টস হ্যান্ডকি ইউজ করো, বা বরের হ্যান্ডকি ইউজ করো। আমার মতো আছে অদ্ভুত অদ্ভুত জিনিস আমার ব্যাগে। তো এর থ্রু দিয়ে কিন্তু তোমরা অনেক কিছু জানতেও পারছো যে আমার কি বদ অভ্যাস বা কি শখ, সব জানতে পারছো তোমরা। তো এরপরে আমি কিছু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই এগেন একটা রাবার ব্যান্ড। কারণ এখন যেহেতু চুলটা ছোট হয়ে গেছে, তো এখানেতে পনিটেলটা আমি করতে পারি। লং চুল যখন ছিল তখন আমি করতে পারছিলাম না, কারণ এখন প্রচুর বড়, তো সেই বিশাল প্রবলেম হচ্ছে। কিন্তু এখন আমি এটা করতে পারি, কারণ ছোট চুল কবে আমার ছিল আমার নিজেরই মনে নেই। তো ছোট চুল যেগুলো আর কি আমার আফসোস হতো যে আমার বড় চুল, আমি ছোট চুলের মতো অনেক স্টাইল করতে পারি না, তো সেই শখগুলো এখন আমি মিটিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে সেই রাবার ব্যান্ড। তো এটা আমার খুব ভালো লাগে। আমার এটাকে কি বলি জানো, ফুল গাডার। আমার মা কাকিমা, আমিও ছোটবেলায় বলতাম ফুল গাডার, কিন্তু যবে থেকে কলেজে উঠলাম, একটু স্টাইলিশ এইসব কথাবার্তা শুনলাম শিখলাম, তখন থেকে বলি রাবার ব্যান্ড, তাহলে বলতাম ফুল গাডার। বাড়িতে গেলে এখনো মা কাকিমা বলি তোর ফুল গাডারটা করে, এই হচ্ছে ফুল গাডার। মাঝে মাঝে মজা করতেও ভালো লাগে।
দেন বেরোচ্ছে একটা উডেন কোম, যদি এখান থেকে ভেঙে গেছে তো কিছু ভেঙে গেলেও সেই বলে না টেরা হোক ব্যাকা হোক তবুও আমার, তো সেরকম একটা ব্যাপার। তো কি সব জিনিস দেখাচ্ছি, তো এই হলো আমার উডেন কম। আর একটা হেয়ার টিপস তোমাদেরকে এর আগেও তোমাদেরকে অনেকবার বলেছি যে হেয়ার যখন তোমরা চিরুনি দিয়ে চুল আঁচড়াবে তো চেষ্টা করবে উডেন। আর আমার কাছে একটা ছিল নিম কাঠে, সেটা তো আরো ভালো, কিন্তু সেটা আমার বোন অ্যাক্সিডেন্টালি সেটা ওর দ্বারা ভাঙা গেছে। তো ও ইচ্ছা করে ভাঙেনি, কিন্তু ভাঙা গেছে আর কি ওর দ্বারাই। তো সেটা ঠিক করে সেটা পাইনি। আর মানে নিম কাঠে চিউনি পাইনি, কারণ তখন আমরা সেই বোনাতে দীঘা বেড়াতে গেছিলাম, তো তখন থেকে সেখান থেকে নিয়েছিলাম। কিন্তু এটা কি কাঠের জানি না, কারণ যে দোকান থেকে নিয়েছি সেও জানে না সে কি কাঠের। তো এটা 50 টাকা দাম নিয়েছিল এখানে। তো এই হচ্ছে সেই জিনিস, খুব মূল্যবান জিনিস, যেখানে যাই সেটা ক্যারি করি। আর আমি বলবো যে ইন্ডিভিজুয়ালি কোম ক্যারি করা খুবই দরকার। তো আমার কোমে কিন্তু আমি কাউকে চুল আঁচড়াতে দিই না, বা আমি কারোর কোমেতে চুল আঁচড়াই না। তো সেটা আমার মনে হয় খুব ভালো একটা গুণ। তোমরা যদি কেউ না করো তো করো, মানে নিজের কোম সবসময় ক্যারি করো। তো এখনো অনেক জিনিস আছে, একটু টুকটুক করে বেরোবে বারো। এই হচ্ছে আমার পাওয়ার ব্যাংক। এই যে বললাম না 2-3টে জিনিস আমি সবসময় ক্যারি করি, সেটা হচ্ছে এই যে হেডফোন, চার্জার আর এই পাওয়ার ব্যাংক। বাই চান্স ফোন ছাড়া আমি অচল। তো এই হচ্ছে পাওয়ার ব্যাংক। আর তারপরে অনেক কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কিসের প্লাস্টিক ভাই আমি জানি না, তবু আমার ব্যাগের মধ্যে রয়েছে। আর এটা হচ্ছে লিভন। তো এই ছোট্ট একটা লিভন আমি ক্যারি করি, তার কারণ হলো এই লিভন খুব ভালো। আর মানে যখন লং চুল ছিল তখন তো আমি আর বেশি করে ক্যারি করতাম, এরকম আমার কাছে এখনো 3-4টে ছিল, শেষে গেছে যদিও। তো লিভন তখন কেউ তো অত বড় চুলকে না ওই জট ছাড়তে আমার জীবন শেষ হয়ে যেত, তখন আমার লিভনটা খুব দরকার লাগতো। তো এই হচ্ছে সেই লিভন, এখনো সেই অভ্যাসটা রয়ে গেছে, কিন্তু ক্যারি করি। আর এরপরেতে রয়েছে এরকম 2টো নিভিয়ার বক্স। এবার তোমরা ভাববে যে 2টো নিভিয়া কে ক্যারি করে, ভাই আমি ক্যারি করি, কিন্তু 2টোতে ক্রিম থাকে না। তো একটাতে থাকে ক্রিম, এই যে তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি ইউজ করি এখন, কারণ আমি শীতকালেতে উইন্টারে এখন আমি রিসেন্ট এটা ইউজ করছি আগের বছরও আমি এটা ইউজ করেছিলাম, এই বছর ইউজ করছি। তো এটা হচ্ছে সেকেন্ড। তো সেকেন্ড কি আছে বলো তো, গেস করো। বডি লোশন। কারণ এইখানেতে এই যে এত বড়, এখন আমি যে বডি লোশনটা ইউজ করছি সেটা হচ্ছে ভেসলিনে। তো এই এত বড় কৌটোটা কে নিয়ে যাবে তোমরাই বলো। তো সেজন্য এখান থেকে নিয়ে এতে রেখে দিই, যাতে ক্যারি করতে সুবিধাও হয়, অত বড় জিনিসটাকে আমাকে বইতেও হয় না, আর এটা আমি নিয়ে যাই যেখানে হোক। তো এই হচ্ছে 2টো জিনিস, বডি লোশন। আমার মনে হয় তোমরা সবাই এভাবে ইউজ করো না। তো এরপরে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে ধরো পড়ে যাচ্ছিস কেন বাবা। তো এই হচ্ছে সেই জিনিসটা, এটা হচ্ছে ওয়াইল্ড স্টোনের একটা পারফিউম। এটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, এটা আমি তোমাদের দাদাকে গিফট করেছিলাম কোনো একটা, এটা বিয়ের আগে গিফট করেছিলাম। এর সেন্টটা জাস্ট ওয়াও লাগে, এটা হাতে এলে না আমার মনে হয় আমি একবারটি ইউজ করি। প্রচন্ড সুন্দর। তো আর এর প্যাকেজিংটা আমি তোমাদেরকে আগে কোনো একটা ভিডিওতে ব্লগে বলেছিলাম। তো এর প্যাকেজিংটা আমার খুব ভালো লেগেছিল, কারণ দেখো একেবারে পুরো সেই রয়্যাল ব্লু কালারটা রয়েছে না, যেটার জন্য আরো আর কি এর রিচনেস বাড়িয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে সেই ওয়াইল্ড স্টোনের। আমি কিন্তু জেন্টস যে বডি কি বলে মিস্ট না বডি স্প্রে, এটা যদি বডি স্প্রে না, এটা পারফিউম বলতে পারো, বা সেন্ট, আমার গোদা বাংলায় বলি সেন্ট। তো আমি কিন্তু এটা ইউজ করি, তোমাদের দাদা ভাই ইউজ করে, আমিও ইউজ করি। কেন জানি না, আমার কাছে লেডিস পারফিউমও আছে, কিন্তু আমার এটা এখন খুব ভালো লাগছে, কারেন্ট ফেভারিট। তো সেটা আমার ব্যাগেতেই রয়ে গেছে। আর এরপরে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে এই যে ওষুধ। এটা হচ্ছে চুপি একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমার এই কয়েকদিন আগে খুব জ্বর হয়েছিল, আমার মা আমাকে নিতে এসেছিল মনে আছে। তো সেখানে আমাকে ওষুধ দিয়েছিল, এই হচ্ছে তার প্রেসক্রিপশন, আর এই হচ্ছে বাকি ওষুধগুলো। আমি কিন্তু সব ওষুধ খাইনি, কারণ আমি ওষুধ পুরোটা সেরে গেছিলাম, যে তার সত্ত্বেও আমাকে জোর করে ওষুধ খাওয়াচ্ছিল। তো আমি ওষুধগুলোকে লুকিয়ে রেখে দিয়েছিলাম, আমি বলেছিলাম যে আমি সব শেষ, কিন্তু এখনো ওষুধ ছিল। যাই হোক, এই ভিডিওটা দেখার পর আর কি জানতে পারবেন তারা। তো ফোন আসবে ভিডিওটা যাওয়ার পর।
আর এখানেতে কিছু পলিথিনের মধ্যে আমি নিয়ে যাই। এটা হচ্ছে জ্বরের, তারপরে মাথা ব্যথা, পেট ব্যথা, অ্যাসিডিটির বিভিন্ন ধরনের ওষুধ আছে, যেটা আমি সবসময়তেই ক্যারি করি। আর আমার মনে হয় সবারই এটা ক্যারি করা উচিত, বা হয়তো অনেকে ক্যারি করে ব্যাগের মধ্যে সব ধরনের ওষুধ। বা এটা ধরো ভলিনি রয়েছে, ধরো হয়তো তুমি কোথাও পড়ে গেলে, মচকে গেলে, কোথাও আঘাত লাগলো, তখন তুমি এগুলো লাগিয়ে দিতে পারো আর কি। এই বিভিন্ন ধরনের এই সমস্ত টুকিটাকি ওষুধ না ব্যাগের মধ্যে রাখা ভালো, কারণ কখন কি দরকার পড়ে। তো সেই জন্যই আর কি সমস্ত ধরনের ওষুধ এইরকম একটা বান্ডিল করে আমি রেখে দিয়েছি। তো ব্যাগের মধ্যেই থাকে এগুলো, কিন্তু ব্যাগের থেকে বেরোয় না। শুধুমাত্র যেগুলো বেরোয় সেগুলো হচ্ছে ফোন, চার্জার, পাওয়ার ব্যাংক, কোম, পার্স, এগুলো টুকটাক মতো বেরোয়, কিন্তু সব ব্যাগেতেই থাকে। তো এত জিনিস বড় ছোট ব্যাগ তো ধরতো, তো এখনো কিছু কিছু জিনিস রয়েছে। কারণ এই ব্যাগটা না প্রচুর অনেক কিছু খাপ রয়েছে, মানে এর ভেতরে ভেতরে অনেক তোমার চেন আছে। তো এই একটা নেল পলিশ, যেটা আমি যে অ্যাপ্লাই করেছিলাম উঠে চলে গেছে। তো এইরকম একটা এনআইবের তোমার নেল পলিশ সিলভার কালারের, আমার মানে ফেভারিট, কারেন্ট ফেভারিট না, প্রথম থেকেই ফেভারিট, বিগত 7-8 বছর ধরে ফেভারিট বলতে পারো। আর ম্যাক্সিমাম সময় আমার হাতেতে কোনো ওকেশন ছাড়া এমনিতেই আমি নেল পলিশ কম ইউজ করি, কারণ কাজে কাজে উঠে যায়। তো এটা আমার খুব ফেভারিট কালার একটা। তোমাদের এটা আমি আগে দেখিয়েছিলাম, তো তোমরা আমাকে কমেন্ট করে বলেছিলে যখন আমি ড্রেসিং টেবিল ট্যুর দিয়েছিলাম, তো তোমাকে বলেছিলে যে এটা তোমাদেরও অনেকেরই ফেভারিট কালার। যাই হোক, তোমাদের সাথে আমার অনেক সময় মিল পাই, সেটা আমার খুব ভালো লাগে দেখতে। তো প্রায় অনেক কিছুই শেষ, ব্যাগ পুরো প্রায় খালির দিকে, কিন্তু তবুও টুকিটাকি জিনিস, ওই যে বললাম মেয়েদের জিনিস এখন অনেক কিছু আছে দেখানো। আওয়াজ শুনতে পাচ্ছ? তো এই হচ্ছে একটা একটা করে জিনিস দেখাই। একটা লিপস্টিক, এই হচ্ছে একটা লিপস্টিক, দুটো লিপস্টিক, সেকেন্ড লিপস্টিক। তো একটা হচ্ছে তোমার কালার দেখিয়ে দিচ্ছি, একটা হচ্ছে পিঙ্ক, যেটা আমি এখন ইউজ করে আছি, যাই হোক হালকা মতো ইউজ করি। তো এই হচ্ছে একটা পিঙ্ক, আর এই হচ্ছে রেড। তো সব লাগিয়ে নিচ্ছি, পিঙ্ক, রেড। দেন আছে একটা পেন। তো পেন কেন রাখি বলো তো, বাই চান্স কোনো কিছু লিখতে হলে সেই পেন, কাজল, মাস্কারা। পেন আছে, এখন অনেক কিছু আছে, ওয়েট। টিপ পাতা, কারণ এই টিপ পাতা খুব দরকার, কারণ হারিয়ে যায় বড্ড, আর কপাল থেকে উঠে যায়, খুঁজে খুঁজে শেষ হয়ে যেতে হয়। তখন বলতে তোর কাছে টিপ আছে রে, তোর কাছে একটা টিপ আছে রে। আর আমার কেন মনে হয়, মাঝে মাঝে মনে হয় যে টিপ না পড়লে কেমন মুখটা খালি হয়ে লাগছে, আবার কখনো কখনো মনে হয় যে না, টিপটা একটু বেশি হয়ে যাচ্ছে, টিপ পরবো না। মুডের উপর ডিপেন্ড করে। যাই হোক, ব্যাগের মধ্যে রাখি। একটা ছোট ভেসলিনের কৌটো, আবারও একটা পেন, এই যে। তো দুটো পেন দেখেছি, একটা কাজ না করলে আরেকটা। আর কি আছে এখানেতে? হ্যাঁ, এখানেতে কিছু চাবি টাবি রয়েছে। আর এটা হচ্ছে লাইনার, আইলাইনার, সবকিছুই আছে, দেখতে পাচ্ছ আমার ব্যাগেতে। আর কি আছে? হ্যাঁ, এখানে তো কিছু চাবি টাবি রয়েছে, তো চাবির গাদা আমার ব্যাগেতে। আর এই সাইডে কি আছে? ও, একটা 10 টাকার নোট খুঁজে পেয়েছি গাইস, একটা 10 টাকার নোট খুঁজে পেয়েছি, যেটা হচ্ছে ব্যাগের পিছনের ব্যাক সাইডের এটাতে ছিল। তো এটা 10 টাকার নোট খুঁজে পেয়েছি, একটা রাবার ব্যান্ড খুঁজে পেয়েছি, আর একটা কিছু টিকিট খুঁজে পেয়েছি। তো আমি জানি না কিসের টিকিট। অরণ্য বেড়াতে গেছিলাম না কয়েকদিন আগে, তো সেই অরণ্যের টিকিট, বললাম না টিকিট জমানোর অভ্যাস আমার আছে। তো এই হচ্ছে সেই অরণ্যের টিকিট, এইভাবে ওরাই কেটে দিয়েছিল। তো সেই হচ্ছে টিকিট। আর কি আছে হাতে? তো কিছু লাগছে মনে হচ্ছে। আচ্ছা, এখানেতে রয়েছে কিছু ববি ক্লিপ, এই যে কিছু ববি, 3টে ববি ক্লিপ। দেন 5 টাকার একটা কয়েন, আচ্ছা 3টে নয় 4টে ববি ক্লিপ, এই একটা ববি ক্লিপ। আর আছে একটা প্রেসক্রিপশন, এই হচ্ছে আমার প্রেসক্রিপশন, কিছু প্রেসক্রিপশন রয়েছে, বাস। হ্যাঁ, আরো দুটো জিনিস থাকে, সেটা হচ্ছে একটা জলের বোতল থাকে, আর যদি বর্ষাকাল হয় বা শীতকাল বা যখনই হয় গ্রীষ্মকাল হয়, একটা ছাতা থাকে, মানে ছোট ছাতা 3 ফোল্ডে, আর একটা জলের বোতল থাকে। জলের বোতলটাও দেখিয়ে দিচ্ছি, জলের বোতলটা এখানেতেই থাকে বিছানায়, এই যে এখানে ওখান থেকে এই জলের বোতলটা সবসময়তেই থাকে। তো জলের বোতল এসে ন্যাচারালি বার করে দিই আর কি, দেখানোর কিছু নেই। তো ফাঁকা, এই দেখো পুরো ফাঁকা, আর এই সাইডে তো পুরো ফাঁকা।
তো এই হলো আমার ব্যাগের মধ্যে কি কি থাকে, আমি এই সমস্ত জিনিসই ক্যারি করি। আরো হয়তো কিছু কিছু জিনিস থাকে যেগুলো হয়তো এই মুহূর্তে আমার ব্যাগে নেই, কিংবা ধরো কারো চকলেট থাকে, কিন্তু এখন আমার ব্যাগে তো চকলেটটা আমি খুঁজে নেই আর কি, তো খেয়ে ফেলেছি। সিঁদুর ক্যারি করতে হয় না, তার কারণ হলো সিঁদুর যেখানেই যায় আর কি সিঁদুরটা ঠিক পেয়ে যায়। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে লিখে জানিও। তো তোমরা কি এই সমস্ত জিনিস ক্যারি করো না আরো বেশি কিছু ক্যারি করো, সেটাও কমেন্ট করে লিখে জানিও। আর হ্যাঁ, মোটামুটি এই সমস্ত জিনিসই মোস্ট অফ দ্য টাইম আমি এটাই ক্যারি করি। তো কেমন লাগলো কমেন্ট করে লিখে জানিও, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার একটা লাইক করে দিও, কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে লিখে জানিও, ভালো খারাপ সেটাও লিখে জানিও, বা কি ক্যারি করা উচিত বা কি ক্যারি করা উচিত না, কি কমিয়ে নেওয়া উচিত সেটাও আমাকে কমেন্ট করে লিখে জানিও। এই ভিডিওটা যখন আমার বর দেখবে বলবে আমার বউ খেপে গেছে, পাগলামি করছে, কারণ হলো এই সমস্ত জিনিস নিয়ে ঘুরে। কারণ আমার ব্যাগেতে আমি আমার বরকে হাতিয়ে দিই না, তার কারণ হলো আমার বর বলবে কি যে তুমি কি সমস্ত উটপটাং জিনিস ব্যাগের মধ্যে নিয়ে যাচ্ছ। হ্যাঁ, আমার ব্যাগের মধ্যে একটা সেফটি পিন ছিল যেটা আমি রিসেন্ট বার করে নিয়েছি। তো বউ ভাববে কি এই সমস্ত এত উটপটাং জিনিস তুমি ব্যাগের মধ্যে নিয়ে ক্যারি করো, হেসে হেসে তার দম শেষ হয়ে যাবে। তো তো যাই হোক, এই ভিডিওটা এখানেতেই এন্ড করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, কেমন লেগেছে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু একদম ভুলো না। নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। টাটা, বাই বাই, খুব ভালো থাকো তোমরা।